নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি বানাবো সোয়াবিনের কোপ্তা কারি। তো বন্ধুরা, এটা খেতে তো অসাধারণ লাগে। আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গে এই রকমভাবে যদি রান্নাটা করে খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আবার রাত্রিবেলা লুচি পরোটা রুটির সঙ্গেও আপনারা এটা খেতে পারবেন। আবার নিরামিষ দিনেও আপনারা এটা রান্না করে খেতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক সোয়াবিনের কোপ্তা কারি। সোয়াবিনের কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের সোয়াবিন। দেখুন বন্ধুরা, এই রকম আমি একটু সেদ্ধ করে নিয়েছি। একটু নুন জল দিয়ে প্রায় 5 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ভালো করে ধুয়ে, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে ধুয়ে আমি সোয়াবিনগুলোকে একদম মুঠো করে করে চিপে চিপে জলটাকে বার করে নিচ্ছি। এবারে একটা মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম মিহি করে পেস্ট করিনি, একটু ছিবড়ে ছিবড়ে রয়েছে, সেরকমভাবে পেস্ট করে নিয়েছি। সোয়াবিনের পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব এতে কাঁচা লঙ্কা আর আদা আমি একটু থেঁতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর বন্ধুরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, ছোটো চামচে 1.5 চামচের মতো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, আপনাদের মতো করে দেবেন। এবারে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ। আর দিয়ে দেব ভাজা মশলা। এখানে আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা, জিরে আর ধনে একসঙ্গে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এটা দিলে প্রচণ্ড ভালো টেস্ট হয়। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি, অল্প একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে টেস্ট ভালো হয়। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা দিয়েও ভালো করে মাখাতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। মশলার সঙ্গে সয়াবিনের পেস্টটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা, এই পুরটা থেকে আমি অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে একদম গোল বলের মতো আমি করে নেব। ছোট্ট ছোট্ট গোল গোল করে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এই রকম কোপ্তা কারি তো এই রকম গোল গোল করে করলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এই রকম গোল গোল করে সবগুলো গড়ে নেব। তো বন্ধুরা, সমস্ত কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তেলে ভেজে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি সয়াবিনের যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তো বন্ধুরা, আমি কোপ্তাগুলো একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো। এখানে আমি 5টা 6টা করে দিয়ে ভাজবো। একসঙ্গে ভাজলে যদি ভেঙে যায়, ওই জন্য আমি অল্প অল্প করে ভাজবো। এবারে কোপ্তাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কোপ্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, কোপ্তাগুলো ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবেন। লো করে দিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হয়, আর এর মধ্যে রসও অনেক ভালো ঢোকে আর ভেতরটা ভালো করে সেদ্ধও হয়ে যায়। এই একই রকমভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেতে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 3টে তেজপাতা। তো বন্ধুরা, এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন। আমার হাতের কাছে গরম মশলা ছিল না, তাই আমি দিইনি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব।
ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়েছি আর ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এখানে ছোটো চামচের 1 চামচ আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ঝালটা দেবেন। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো বন্ধুর নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে ভালো টেস্টটা আসে না। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দিলাম জল। এখানে আমি একটু উষ্ণ গরম জল আগে থাকতে করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেন কোপ্তাগুলো যখন দিয়ে ফোটাবেন তখন কোপ্তার মধ্যে অনেকটা রসই টেনে নেবে, তখন আরও রসটা কমে আসবে, তাই একটু জলটা বেশি করেই দিতে হবে। ঝোলটা আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা বেশ ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে সয়াবিনের কোপ্তাগুলো ভালো করে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি সানরাইসের গরম মশলা নিয়ে নিয়েছি 1/2 চামচ, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব, নিলেই আমার রেডি হয়ে যাবে আজকে সয়াবিনের কোপ্তা কারি। তো বন্ধুরা আপনারা একটু পারলে ঘিও দিতে পারেন 1 চামচ, ঘিটা দিলে আরও খেতে ভালো লাগবে। আমার হাতের কাছে ঘি ছিল না তাই দিইনি। সোয়াবিনের কোপ্তা কারি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা এই ঝোলটা অনেকটাই টেনে নেবে বড়াতে, তখন বড়ার মধ্যে রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর নরম তুলতুলে মতো হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার রেসিপিটা আজকের আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আবার দেখা হবে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।